একটা মানুষের উপর আর একটা মানুষের মর্যাদা আছে, একটা ব্যক্তির উপর আর একটা ব্যক্তির মর্যাদা আছে। পুরুষের উপরে একটা পুরুষের মর্যাদা বাহ্যিকভাবে যেমন দেখা যায়, মৌলিকভাবে আল্লাহর কাছে মর্যাদা তাকওয়ার ভিত্তিতে বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমে কোরআন মাজিদে 21 পারায় 33 নম্বর সূরা, এর শেষে 22 পারা যেখানে শুরু হয়েছে তার পরবর্তী আয়াত 22 পারার প্রথম দিকেই 32 নম্বর আয়াতে সূরা হাজাবের আল্লাহ পাক বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা তার হাবিবের প্রিয়তমা সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, হে নবীর পত্নীগণ, স্ত্রীগণ, সহধর্মিনীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, পজিশন, এটা অন্যান্য মহিলাদের মতো না। তোমরা সাধারণ মহিলাদের মতো নিজেদেরকে মনে করো না, তোমাদের মর্যাদা অনেক বেশি। এটা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন কতগুলি দায়িত্ব, কর্তব্য তোমাদের আছে। আল্লাহ পাক বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহকে ভয় করা তোমাদের উচিত। আল্লাহকে যদি ভয় করে থাকো তাহলে তোমরা প্রয়োজনে যখন অন্য মানুষের সাথে কথা বলবে তখন তোমাদের কথার কণ্ঠের আওয়াজটাকে সুমিষ্ট, কোমল, আকর্ষণীয় করে তুলো না। সুমিষ্ট কোমল ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে যদি তোমরা কথা বলো তাহলে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তরে রোগ আছে, এরা তোমাদের সেই সুন্দর কণ্ঠের, কোমল কণ্ঠের, সুমিষ্ট কণ্ঠের কথা শুনে প্রলুব্ধ হবে। যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, আমরা এই রোগ ব্যাধি, অন্তরের ব্যাধির কথা গত জুমায় বলছিলাম যে আমরা শুধুমাত্র শারীরিক ব্যাধিতে ভুগি না, আমরা অন্তরের ব্যাধিতে ভুগি, কালবের ব্যাধিতে ভুগি, অন্তরের রোগে ভুগি। অন্তরের রোগ কি? এই যে পরনারীর প্রতি আকর্ষণ, এটা হচ্ছে অন্তরের একটা ব্যাধির অংশ। মানুষের অন্তরে যে ব্যাধি হয়, মানুষের অন্তরে যে রোগ হয়, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম দিকে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন তাদের অন্তরে ব্যাধি আছে, তাদের কালবের মধ্যে রোগ আছে, তাদের কালবসমূহে পীড়া আছে, রোগ আছে। আল্লাহ পাক এদের পীড়াগুলিকে আরো বাড়ায় দেন। যারা বাড়াতে চায়, যারা ইচ্ছা করে কালবের রোগ বাড়াতে চায়, তাদের এই কালবের রোগটা আরো বাড়িয়ে দেওয়া হয়। গত জুমায় আমরা শুনছিলাম সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে যে এই কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে মানুষের জন্য একটি উত্তম ওয়াজ, নসিহত এবং শিফা। কিসের শিফা? লিমা ফিস সুদূর, কালবের মধ্যে যে রোগ আছে, অন্তরের মধ্যে যে ব্যাধি আছে, অন্তরের মৌলিক হচ্ছে অন্তরের রোগের চিকিৎসা, অন্তরের রোগের শিফা হচ্ছে কোরআন। বাহ্যিক রোগেরও শিফায়ে কোরআন। কোরআনের কিছু আয়াত আছে যেগুলি তেলাওয়াত করে কাউকে ফু দিলে
এতে কোনো মানুষকে কোরআন তেলাওয়াত করে বিভিন্ন সূরা দিয়ে ফু দেওয়া এটি হাদিস সম্মতই, এটা ইসলামে একটা চিকিৎসা, বাহ্যিক রোগও ভালো হয়। মৌলিক সবচেয়ে বড় রোগ হচ্ছে অন্তরের রোগ। সেই রোগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা বলছিলাম এই রোগগুলি, অন্তরের এই রোগগুলি দূর করার 4টা পদ্ধতি আছে। আমাদের ভিতরে যে রোগ আছে, অন্তরের রোগ আছে, আমাদের ভিতরে যেই কুরিপুগুলি আছে, শয়তানের প্ররোচনা আছে, এই রোগগুলিকে দূর করবার জন্যে 4টা মৌলিক পন্থা যদি গ্রহণ করা যায় তাহলে আশা করা যায় এই রোগগুলি ভালো হবে। এটা আমরা গত জুমায় বলতে চেয়েছিলাম আপনাদেরকে। একটি হচ্ছে অন্য মানুষকে দেখে, আপনি চলতে ফিরতে বাজারে ঘাটে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে আপনি অন্য মানুষের ভিতরে যেই জিনিসগুলি আপনার কাছে দৃষ্টিকটু মনে হয় এগুলি পর্যবেক্ষণ করা, যে আমার কাছে অন্য মানুষের কোন আচরণটা খারাপ লাগছে, যে এই লোকটা যে ব্যবহারটা করলো, বিহেভটা করলো, এটা আসলে খারাপ। এটা মানুষের সাথে মিশে বা চলতে ফিরতে যেগুলি লক্ষ্য করা যায়, ওই জিনিসগুলি যে আমার ভিতরে আছে কিনা। আমি দেখছি একটা মানুষ একটা রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে, একটা রিক্সাওয়ালাকে ধমক দিচ্ছে, তাকে তুই তুকারি করে বলছে। মানুষ তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা কাজ করে তাদেরকে তুই তুকারি ছাড়া বলে না। অনেক বড় উচ্চশিক্ষিত মানুষগুলিও রেগে যায়। এখন যদি তাকে বলা হয়, ভাই এই একটা রিক্সাওয়ালা, একটা সাধারণ দিনমজুর, তার সাথে আপনি খারাপ আচরণ করছেন কেন? তাদের সাথে এরকমই আচরণ করতে হয়, আর এরকম পাওয়ার যোগ্য, ওরা দেখেন না কেমন আচরণ করছে। এখন তার এটা বোঝা উচিত, একটা রিক্সাওয়ালা একটা সাধারণ মানুষ, সে তো মাস্টার ডিগ্রি পাস না, সে বিশ্ববিদ্যালয়ে পড়েনি, সে উচ্চশিক্ষা অর্জন করেনি, সে ভালো ভালো জায়গায় শিক্ষকের কাছে বসেনি। তার ব্যবহার আর আমার ব্যবহার যদি একই হয়ে যায় তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন? আপনি শিক্ষিত, আপনার ব্যবহার যদি একটা রিক্সাওয়ালার ব্যবহারের মতো হয় তাহলে আপনি এত শিক্ষা অর্জন করে কি করলেন? একটা রিক্সাওয়ালা খারাপ একটু ব্যবহার করতেই পারে, কিন্তু তার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করে ফেলেন তাহলে তার সাথে সে অশিক্ষিত, অল্প শিক্ষিত, আর আপনি হায়ার এডুকেটেড, তাহলে এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে অন্য মানুষের এইভাবে যদি আমরা দেখি যে অন্য মানুষের যে ব্যবহারটা আমার কাছে খারাপ লাগে, ওই ব্যবহারটা আমি যেন না করি, তাহলে এটাকে নিজের চরিত্র সংশোধন করা, নিজেকে সংশোধন করা, নফসকে কন্ট্রোল করা, ব্যবহারকে সুন্দর করার একটা পদ্ধতি। আরেকটি হচ্ছে মানুষ শত্রুর কাছ থেকে তার আলোচনা শুনে নিজেকে সংশোধন করতে পারে। যে আপনাকে ভালোবাসে না, যে আপনার সাথে শত্রুতা রাখে, যে আপনার অপোজিট পার্টি, সে আপনার কি কি সমালোচনা করছে, শত্রুর মুখ থেকে আপনি কি কি ধরনের সমালোচনা শুনছেন, যে সেই লোকটা আমার সম্পর্কে এগুলি এগুলি বলল, আসলে কি আমার ভিতরে দোষগুলি আছে কিনা। একটা শত্রু আমার সমালোচনা করলো, আমি রেগে গিয়ে খালি ওটার প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করলাম, তাহলে তো আমি লাভবান হলাম না। তাহলে পদ্ধতি হচ্ছে শত্রুর মুখে নিজের কোনো সমালোচনা শুনে সেটা যদি চিন্তা করেন যে আসলে কি আমি এই দোষে দোষী কিনা। কেউ যদি আমাকে অহংকারী বলে তাহলে আমাকে চিন্তা করতে হবে আসলে আমি অহংকারী কিনা, নাকি স্বাভাবিক অবস্থায় মানুষের সাথে আমি কম কথা বলি। যদি আসলে অন্তরে অহংকারের রোগ থাকে এটিকে নির্মূল করে অহংকার দূর করা উচিত। আর কিছু মানুষের আছে না, এমনিই কম কথা বলে। কম কথা বলাটা এটা আল্লাহর নির্দেশ, কম কথা বলাটা রাসূলের নির্দেশ, কম কথা বলাটা রাসূলের উত্তম চরিত্রের একটা নমুনা, কম কথা বলাটা আল্লাহওয়ালাদের একটা আলামত। যারা আল্লাহওয়ালা এরা অধিক কথা বলে না, বিনা প্রয়োজনে কথা বলে না, আন্দাজে হাসি খিতাল করে না। তাহলে আমাদের কথার সংযত, বিনা প্রয়োজনে কথা না বলা। বিনা প্রয়োজনে অধিক কথা বললে কি কি ক্ষতি হয় আমরা একদিন বলবো। বেশি কথা বলার কি কি ক্ষতির দিক আছে আমরা একদিন ইনশাল্লাহ বলবো। তো আমরা বলছিলাম 2 নম্বর পদ্ধতি হচ্ছে শত্রু আপনাকে যা বললো আসলে বিচার করা, খালি রেগে যাওয়া নয়। সে আপনাকে একটা জিনিস বললো যে তা লোকটাকে অহংকারী মনে হয় অথবা হিংসুটে মনে হয়, আপনি বললেন না তুই হিংসুটে, তুই অহংকারী। এটা না বলে নিজে চিন্তা করা উচিত আসলে আমার ভিতরে অহংকার আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, আমার ভিতরে রাগ আছে কিনা। এটা চিন্তা করে সংশোধন করা।
তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে এমন কিছু বন্ধু গ্রহণ করা যে বন্ধুগুলি আপনাকে আপনার খারাপ দিকগুলি সম্পর্কে সচেতন করবে। আমরা বন্ধু খালি খুঁজি যেই বন্ধু আমার প্রশংসা করবে, যেই বন্ধু খালি বলবে তুই চল, তুই ভালো, এটাই সেটা এটা, আমরা তাদেরকে খুব কঠিন বন্ধু মনে করি। কিন্তু যেই বন্ধু আমাকে বলে বন্ধুরে না এই জায়গায় যাওয়ার তোর ভালো না, এই জায়গায় যাইস না, এই পরামর্শ দিবে যে এই জিনিসটা করা তোমার দ্বারা উচিত না, এটা তুমি করতে পারো না, খারাপ দিক থেকে বাধা দিবে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, সচেতন করবে, তার মতো বড় বন্ধু নাই। ভালো কাজে যেমনি উৎসাহ দিবে ঠিক তেমনি খারাপ কাজ থেকে বিরত রাখবে, সচেতন করবে। 3 নাম্বার পদ্ধতি এটা, এমন বন্ধু গ্রহণ করা উচিত। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রেও এই ধরনের সতর্কতা থাকা উচিত। যুবকদেরকে বলছি, বিড়ি খাওয়া বন্ধু, সিগারেট খাওয়া বন্ধু, গাঁজা খাওয়া বন্ধু যদি গ্রহণ করেন তাহলে আপনি একদিন গাঁজাখোর হয়ে যাবেন, আপনি একদিন বিড়িখোর হয়ে যাবেন। তাহলে বন্ধু নির্বাচনে, সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়া উচিত। এমন ওই বন্ধু নির্বাচন করা দরকার যে বন্ধু আপনাকে কোনো কিছু খারাপ দেখলে সতর্ক করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলামের খেলাফতের মসনদে আমিরুল মুমিনিন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রপ্রধান। আমাদের বাংলাদেশের মতো এতটুকু শুধু না, ওনার ব্যাপারে এসেছে অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, অর্ধ পৃথিবী শাসন করতেন, অনাড়ম্বর জীবনযাপন করতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বললেন, ভাই সালমান, তুমি কি আমার 2-1টা দোষ বলতে পারো, আমাকে একটু সচেতন করতে পারো? সালমান ফারসি বললেন, আপনি আমিরুল মুমিনিন, আপনার আবার দোষ বলার সাহস রাখে কেডা? আপনার দোষ বললে আর গর্দান থাকবে? আপনি এত বড় আমির, আপনার দোষ বললে এটা তো সাধারণ জনগণ বলতে পারে না। আমিরুল মুমিনিন বললেন, আপনি আমার পরম বন্ধু, আমার কিছু দোষ বললে আমি এটা সংশোধন করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আমি 2টি জিনিস আপনার লক্ষ্য করছি। কি কি বলেন? বললেন, একটি জিনিস হলো আপনি আপনার খানার মধ্যে 2 ধরনের তরকারি ব্যবহার করেন, ডাবল তরকারি দিয়ে আপনি খাবার খান। আরেকটা হচ্ছে আপনি ডাবল পোশাক ইউজ করেন, একটা দিনের বেলা ব্যবহার করেন, আরেকটা রাতের বেলা ব্যবহার করেন। তদানীন্তন সময় সমস্ত মুসলমানরা, ওমর রাদিয়াল্লাহু তাআলার সমস্ত প্রজারা 2টা তরকারি দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারতো না। তো যার প্রজারা 2টা তরকারি দিয়ে ভাত খায় না, সেই রাজা, সেই রাষ্ট্রপ্রধান কিভাবে 2টা তরকারি দিয়ে ভাত খায়? হযরতে সালমান ফারসি বলে দিলেন, এটা আমার দোষ মনে হচ্ছে। আপনার সব প্রজারা তো 2টা তরকারি দিয়ে ভাত খেতে পারে না, আপনার সব প্রজারা তো 2টা কাপড় ব্যবহার করতে পারেন, আপনি দিনে একটা ব্যবহার করছেন, রাতে একটা ব্যবহার করছেন। হযরত ওমর রেগে গেলেন না, বললেন, সালমান ফারসি, এই 2টা দোষ আমার জন্য যথেষ্ট, এটা অনেক বড় দোষ। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সমসাময়িক এরকম বন্ধু দেখিয়ে গিয়েছেন। একবার বাইতুল মালে কাপড় এসেছে, সমানভাবে বন্টন করবে মদিনাবাসীদের মধ্য থেকে। তখন এমন কাপড় এসেছে যেটা সমানভাবে বন্টন করলে লম্বা জামা যতটুকু প্রয়োজন, সবার সুন্দর দেখতে এতটুকু জামা হবে না, কিন্তু সবাই তো সমান পাবে, আমিরুল মুমিনিন হিসেবে তিনি সমান পাবেন। তো তিনিও ততটুকু পেয়েছেন। জুমার নামাজ, পরবর্তী জুমার নামাজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ দেওয়ার জন্য মেম্বারে উঠেছেন। একজন যুবক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা আপনার বক্তব্য শুনবো, আপনাকে আগে কিছু যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। আমিরুল মুমিনিন থমকে গেলেন, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন না, বললেন, কি বলতে চান আপনি বলেন। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমরা সবাই জানি এবং আপনিও অবগত আছেন, গত বাইতুল মালের যে পোশাক এসেছে, যে কাপড় এসেছে, তা আপনিও পেয়েছেন, আমরাও পেয়েছি। নিয়ম মাফিক এটা সমান সমান পাওয়ার কথা। ওই কাপড় দিয়ে আমরা জামা বানিয়েছি, আমাদের জামাটা এতটুকু হয়েছে, কিন্তু আপনার জামাটা লম্বা দেখাচ্ছে। এবার আপনি জবাব দেন, আপনি বাকি কাপড় কোথা থেকে পেয়েছেন? আপনার জামা লম্বা কেন? হিসাবে তো সমান পাওয়ার কথা ছিল। আমিরুল মুমিনিন কথা বলবেন, সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান দাঁড়িয়ে গেলেন, দেখো যুবক, আমার আব্বার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, উনি আমিরুল মুমিনিন, আমি জবাব দিচ্ছি। আচ্ছা যদি দেন, যদি আমাদের মনোভূত হয় তাহলে ওনার খুতবা শুনবো, না হলে খুতবা শুনবো না। যদি দুর্নীতি পরায়ণ সম্রাট হয়, দুর্নীতি পরায়ণ খলিফা হয়, সবাইকে সমান দিয়েছে কিন্তু নিজে বেশি নিয়েছে, এরকম দুর্নীতি পরায়ণ সম্রাটের বক্তব্য মসজিদে চলবে না। এটা তাদের মানসিকতা। হযরত আব্দুল ইবনে ওমর বললেন, যুবক একটু নজর করে দেখো তো, এই মসজিদে ম্যাক্সিমাম মানুষের নতুন পোশাক। জি, আমার আব্বারও নতুন পোশাক। জি, আমার আব্বার পোশাকের ভিতরে একটু লম্বা জামা আপনার চোখে পড়লো, কিন্তু আমার গায়ে যে পুরাতন পোশাক এটা চোখে পড়ে নাই আপনার। হ্যাঁ তাই তো। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখুন আমার আব্বা আমিরুল মুমিনিন খুতবা দিবেন মসজিদে, তিনি শর্ট কাপড় পরলে ওনাকে মানায় না। এজন্য আমার ব্যক্তিগত পোশাকটা যেটা আমি পেয়েছি, যতটুকু ভাগে পেয়েছি, ওর থেকে একটা অংশ আমার আব্বাকে আমি দান করেছি। এজন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বা জামা পরে আজকে জুমার দিন খুতবা দিতে এসেছেন। তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি বললেন, আমি 2টা তরকারি দিয়ে ভাত খাই আর 2টা পোশাক, একটা দিনে পরি একটা রাতে পরি, এটা আমার জন্য যথেষ্ট অপরাধ, এটার থেকে আমাকে বিরত থাকা দরকার। তিনি সংশোধন হয়ে গেলেন। আমরা বলছিলাম 4টা উপায় আছে। 3য় নাম্বার এটি বললাম যে এমন বন্ধু যে আপনাকে খারাপ কাজ থেকে সচেতন করবে, আপনাকে বুঝাই দিবে যে এটা আপনার অন্যায় হচ্ছে, এটাই প্রকৃত বন্ধু। 4 নাম্বার, একজন গার্ডিয়ান দরকার, একজন অভিভাবক দরকার, একজন শায়েখ দরকার, একজন আপনার এমন মুরব্বী দরকার, তাকে আপনি যে নামে বলেন সেটা আপনার ব্যাপার। আপনি মুর্শিদ বলতে পারেন, আপনি পীর বলতে পারেন, আপনি শায়েখ বলতে পারেন, আপনি বড় ভাই বলতে পারেন, আপনি ওস্তাদ বলতে পারেন, আপনার পছন্দ যেটা হয় আপনি বলেন। এরকম একজন গার্জিয়ান দরকার, এরকম একজন অভিভাবক দরকার যে আপনাকে আপনার অপরাধগুলি, আপনার কালবের রোগ আছে, আপনার ব্যক্তিগত চরিত্রে দোষ আছে, এগুলি দেখিয়ে দেখিয়ে বলবে এইভাবে না এইভাবে চলো, এইভাবে না এইভাবে চলো, এইভাবে না এইভাবে চলো। এই 4টা পদ্ধতি যদি মানুষ অবলম্বন করে তাহলে নিঃসন্দেহে ইনশাআল্লাহ বিশ্বাস করা যায় এটা মানুষের চরিত্র সুন্দর হবে, তাহলে কালবের রোগ দূর হবে। তা আমরা সূরা আহজাবের আলোচনা শুনছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের প্রতি নাজিল হলো যে আপনারা অন্য সাধারণ মহিলাদের মতো না, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার কোমল কণ্ঠের কথা শুনে প্রলুব্ধ হয়ে যাবে। তো এখান থেকে একটি মাসালা হলো নারীদের কথা বলার ভঙ্গি কেমন হবে, মহিলারা কেমনে কথা বলবে, নারীরা কেমনে পরপুরুষের সাথে কথা বলবে, এর দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই আয়াতে দিয়েছেন যে মহিলারা অপরিচিত গায়রে মুহরিম বা অন্য মানুষের সাথে এমন কোমল কণ্ঠে কথা বলবে না, এত সুমিষ্ট ভাষায় কথা বলবে না যাতে সে আকৃষ্ট হয়। সাধারণভাবে কথা বলে দিবে, অমুকে দরকার, হ্যাঁ এখন উনি এখন বাড়িতে নাই, সাদা সিধা বলে দিবে, বলবে না না উনি তো এখন বাড়িতে না, আপনি চাইলে একটু বসেন, একটু অপেক্ষা করতে পারেন, উনি আসলে আমি আপনাকে ডেকে দিব। এই যে ইনিয়ে বিনিয়ে সুন্দর করে একটা মোবাইলে ফোন আসলো, অপরিচিত মানুষের ফোন আসলো, বলবে না হ্যালো হ্যাঁ আমি আপনার ফোনটা পেয়েছি, কে ফোন দিয়েছেন, কোথা থেকে দিয়েছেন, খুশি হয়েছে। না, কাকে চাচ্ছেন, অপরিচিত নাম্বার, হ্যাঁ কাকে ফোন দিয়েছেন, হ্যাঁ অমুক না, রং নাম্বার, প্লিজ কেটে দেন। আল্লাহ তাআলা প্রলুব্ধ হয় এরকম কথা থেকে বিরত থাকতে, কারণ এই কথাগুলি থেকে আস্তে আস্তে পরিচয় হবে, কথা হবে, এটা যেতে যেতে জেনায় চলে যাবে, পরক্রিয়ায় চলে যাবে। আল্লাহ তাআলা সেই পথটা বন্ধ করে দিচ্ছেন। তবে খারাপ কথা যে বলবে এরকম না, আল্লাহ পাক বলছেন তবে সুন্দর মানে সঠিক কথা বলতে হবে। ওয়াকুলনা কাউলাম মারুফা, কিন্তু কথা সৎ কথা বলবা, খারাপ কথা বলবা না, আবার মিথ্যা কথা বলবা না, সঠিক কথা বলবা। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে মানুষকে আকৃষ্ট করবার জন্য অশ্লীল পোশাক পরে বাইরে বের হয়েও না। আল্লাহ পাক বলছেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা নামাজ কায়েম করবা, রোজা রাখবা,
নামাজ কায়েম করবা, জাকাত দিবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করবা। আল্লাহ পাক কি চান?